সাবধান, অনুরাগের ছোঁয়া নিয়ে আসছে তার মেগা পর্বের সবচেয়ে বড় গোপন ফাঁস। সুদীপা আর পরমার এই মিলনে কেন সবার চোখে জল? লাবণ্য সেনগুপ্তের অফিসের সামনে এলো সেই যমজ বোনের রহস্য। দীপা সেনগুপ্তের হারিয়ে যাওয়া পরিবার কি শেষ পর্যন্ত এক হবে? রহস্যের চূড়ান্ত জট খুলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাবণ্য সেনগুপ্তের অফিসে পারিবারিক রহস্য উন্মোচনের পালা চলে। সেখানে হঠাৎ করেই মৃত দীপা সেনগুপ্তের একটি পুরনো ছবি দেখানো হয়। ছবির দীপা সেনগুপ্তের সঙ্গে সুদীপার চেহারার অবিশ্বাস্য মিল দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। সুদীপা নিজে ছবিটি দেখে অবাক হয়ে ভাবে, এই নারী কে, যিনি দেখতে ঠিক তার মতোই? পরমা তখন সবাইকে জানান, দীপা সেনগুপ্তই হলেন লাবণ্য সেনগুপ্তের আসল উত্তরাধিকারী। এরপরই আদিত্য তার তদন্তের সব প্রমাণ সামনে আনে এবং ঘোষণা করে সুদীপা হল দীপা সেনগুপ্তের নাতনি। তবে সবচেয়ে বড় চমকটি হল, আদিত্য জানায় দীপা সেনগুপ্তের নাতনি একজন নয়, স্বরূপা নামে তার আরও একজন যমজ বোন ছিল। স্বরূপা নামটি শোনা মাত্রই পরমা চমকে ওঠে। তার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ তার কাছে থাকা পুরনো লকেটটিতেও স্বরূপা নাম খোদাই করা ছিল। পরমা কাঁপা হাতে লকেটটি বের করে সবার সামনে ধরেন। লকেটের ভেতর জলজল করা স্বরূপা নামটি দেখে সবাই হতবাক হয়। এরপর পরমা অতনুবাবুর দিকে তাকিয়ে জানতে চান, তিনি ছোটবেলায় এই লকেটটি কোথা থেকে পেয়েছিলেন। অতনুবাবু তখন সব সত্যি জানিয়ে দেন। ছোটবেলায় অনাথ আশ্রম থেকে পরমাকে তিনিই এনেছিলেন, আর পরমার আসল নামই হল স্বরূপা। এইভাবেই সুদীপা বুঝতে পারে নিয়তি কিভাবে তাকে তার যমজ বোন স্বরূপা অর্থাৎ পরমার সঙ্গে মিলিয়ে দিয়েছে। গল্পের শেষ অংশে দেখা যায় রূপা এসে কৃষ্ণ রায়ের অর্থাৎ রুডির আসল মুখোশ উন্মোচন করে দেবে। দুই বোন অর্থাৎ সুদীপা স্বরূপা সহ সবাই মিলে রুডিকে চিরতরে শেষ করে দেবে। এরপর দীপার খোঁজ তেলেই বাকি সব রহস্য সামনে আসবে এবং দীপা, সোনা, রূপা, সূর্য সহ পুরো সেনগুপ্ত পরিবার অবশেষে এক হবে। গল্পের শেষটা যদি এরকম হয়, তাহলে আপনাদের কেমন লাগবে? এই পারিবারিক মিলন ও প্রতিশোধের সমাপ্তি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করুন। সিরিয়ালের সব এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন।